গাড়ি চাইতেছেন? এই মহল্লায় নতুন নি? আমার নাম রামদা বাবু। আপনি কারা? আমার নাম শিফাত চৌধুরী। আমি যাব ফখরুজ্জামান চৌধুরী সাহেবের বাড়িতে। ভুয়া নাকি? এই বাড়িতে ফখরু মকরু নামের কেউ থাকে না। কেডা আপনি ঠিক করে কন। আপনি কি এই বাড়ির দারোয়ান? কি? আমি দারোয়ান? আমি এই মহল্লার হর্তাকর্তা। তুমি যে সাথে বাতচিত করেন। আমি তৃণার চাচা। আপনি তৃণার চাচা? হ্যাঁ। উনি তৃণার চাচা। ওনার ভিতরে নিয়ে যাও, ভালো করে খাতে যত্ন করো। চাচা আপনি আগে আসবেন, একটা খবর দিয়ে আসবেন না? একটা প্রোটোকলের ব্যবস্থা করতাম। প্রোটোকল? কিসের প্রোটোকল? না মানে আপনি আসতেছেন, একটা বড় একটা সংবর্ধনা দিতাম। আপনি তো এই এলাকার হর্তাকর্তা, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমার এই প্রোটোকল সম্বর্ধনা এসবের প্রয়োজন হয় না। তো আমি কি এখন বাড়ির ভিতরে যেতে পারি? সিসি কি বলেন? অবশ্যই যাবেন। এই আসেন 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 আসেন। কি খানজাহান, সকালবেলা ফুল হাতে? বিশেষ কারোর জন্য নাকি? কি যে বলেন না কাকা যান, আমি একটা মানুষ হইলাম, আমার আবার বিশেষ কি? তাহলে ফুলটা ছিঁড়লে কেন? কিছুক্ষণ পরেই তো ফেলে দেবে। ফুলটা গাছে থাকলে ভালো হতো না? সবাই সৌন্দর্য উপভোগ করতো। ফুল সহ গাছই যেখানে শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে ফুলটা রেখে লাভ কি কন? কেন বলো তো? এই বাড়িতে আসামি শনাক্ত করা খুবই সোজা। যেহেতু কেউ বিচার দাবি করে না, আইন নিজের হাতে তুলে নেয়, সেহেতু আসামি প্রকাশ্যেই থাকে। কি সব বাজে বকছো? কি হয়েছে বলো তো? তাহলে আপনারা কেউ শুনে, এই বাড়ির দুই ভাড়াটিয়াদের মধ্যে খালি বদলে নেওয়ার প্রতিযোগিতা চলে। ধরেন এই একজন অপরজনের দুটো কাপড় ছিঁড়ছে, তার বদলে হিসেবে আরেকজন আবার তার সব কাপড়ে আগুন লাগাই দিচ্ছে। বলো কি তুমি? হ্যাঁ, ঘটনা সত্য। তারপর ধরেন ওই একজন আরেকজনের দুটো গাছের পাতা ছিঁড়ছে, তার প্রতিশোধ হিসেবে আরেকজন আবার গাছ সহ ফুল গাছ ছাদের থেকে নিচে ফেলা দিচ্ছে। এই যে এখানে 10টা ফুলের টপ ছিল, সবগুলো টপ রাতে রান ধরে নিচে ফেলা দিচ্ছে। কি সাংঘাতিক! সাংঘাতিকটাও একটু ভালো হয়, এই বাড়ির অবস্থা তার থেকেও খারাপ। আমার তো ধারণা হইতাছি ওই কাপড়ে আগুন লাগানোর বদলা হিসাবে এই পুরা বাড়িতে আগুন ধরানো হবে। কি বলছো এইসব? এরকম বিদ্বেষ নিয়ে পাশাপাশি বসবাস করা কি সম্ভব? এতদিন তো মোটামুটি সম্ভব হইতেছিল, এখন মনে হয় আর সম্ভব হবে না। আমি তো এই বাড়ি থেকে সম্পদ দেওয়া লাইনে আছি। তার মানে তুমি বলতে চাচ্ছ শত্রুতা বশত গাছগুলোকে নিচে ফেলে দেওয়া হয়েছে? জি, ঘটনা সত্য। এইখানে 10টা টপ ছিল, 5টায় ফেলাই দিছে। তাহলে তো ওদের সঙ্গে আমার একটু আলাপ পরিচয় হওয়া দরকার। হ্যাঁ, আলাপ পরিচয়? কাকা, আপনার কি লাইফ ইন্স্যুরেন্স করা আছে? কেন? না, ওই উনাগোর সাথে পরিচয় হনের কথা বললেন তো। বিষয়টা কিন্তু সুন্দরবনে ঢুইকা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে পরিচয় হনের মতোই বিপজ্জনক। বাহ, তুমি তো বেশ গুছিয়ে কথা বলো, একদম লেখকদের মতো। কি লেখালেখির অভ্যাস আছে নাকি? আগে তো একটু ছিলই। তাই নাকি? কিরকম? না, আপনারে বলা যাবে না। হ্যাঁ, লজ্জা পাচ্ছ কেন? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি হচ্ছি পৃথিবীর সকল মানুষের বন্ধু। বলো। এই লেখালেখি বলতে ওই একটু ওই কাব্য করে পত্র লিখতাম আর কি। তাই নাকি? এই গ্রামে আমার আবার একজন মানে ওই বলবেন না। তো তার কাছে প্রেমপত্র লিখতে তাতে কি ধরনের সাহিত্য থাকতো? ওই কাব্য সাহিত্য থাকতো, মানে আমি আবার খুব ভালো কাব্য রচনা করতে পারি। তাই নাকি? তো তোমার একটা কাব্য শুনি, বলো তো দেখি। শুনবেন? হ্যাঁ, ঠিক আছে। ধরেন আমি একবার আমার পিয়ার গুলজান বিবিরে লিখলাম, রাইতে জলে চান তারা, আমি কাঁদি তুমি ছাড়া। বাহ, চমৎকার। ধন্যবাদ। আবার ধরেন আরেকবার লিখলাম হইল আপনার নানা রকম ফুল ফোটে বাগিচারও মাঝে, বসন্তকালে আইসো তুমি আমার কাছে কাছে। বাহ বাহ, সত্যি সত্যি তুমি এত ভালো কাব্য চর্চা করতে নাকি? জি, লিখতাম, কিন্তু এখন আর পারি না। কেন?
কিভাবে পারবো বলেন? জীবন ও জীবিকার তাগিদে কাব্যচর্চা ব্যাহত। ধরেন এখন আপনার সাথে কাব্য আলোচনা করতে পারলে আমার কত ভালো লাগতো, কিন্তু তার কি উপায় আছে? ইচ্ছা থাকলে আমি পারবো না। এক্ষুনি আমাকে কিচেন রুমে দৌড়াইতে হবে নাস্তা বানাইতে। গরিবের ঘরে কি আর রবি ঠাকুরের জন্ম হয়? হয় না। আসসালামু আলাইকুম শিফাত কাকা, আসুন আসুন, বসুন। বসো বসো, তোমরা বসো। এই ছাদে একটু হাঁটাহাঁটি করছি, ছাদ থেকে ঢাকা শহরটা দেখলাম, নামার পথে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মেরে যাই। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? মন খারাপ কেন? কি আর হবে, এই নরকে কি আর ভালো থাকা যায়? কি হয়েছে বলো তো? কাল কত শোক করে কতগুলো গাছের চারা নিয়ে এলাম, আর রাতের অন্ধকারে প্রতিদ্বন্দ্বী দুষ্কৃতিকারী ভাড়াটিয়ারা সব ধ্বংস করে দিল। হ্যাঁ, আমি দেখেছি মানুষ এরকম একটা কাজ কি করে যে করে। ওরা কি মানুষ নাকি? ওরা অমানুষ, ওরা পশুর অধম। ওদের প্রতিশোধ নিতেই হবে। ওরা যে কাজটা করেছে সেটা প্রাণী হত্যার শামিল, এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমি তোমাদের হেল্প করব, তোমরা একটা কাজ করো। কি? চলো গাছগুলোকে আমরা বাঁচিয়ে তুলি, একদিন যত্ন নিলেই গাছগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু গাছ বেঁচে গেলে আমার লাভ কি? আমি তো ওদের ক্ষতি করতে চাই। কিন্তু ওদের ক্ষতি করতে গেলে তো ওদের ইম্পর্টেন্সটা বেড়ে যায় না? তার চাইতে এমন একটা ভাব করো যে তোমরা ওদেরকে পাত্তাই দাও না। গুড আইডিয়া, কিন্তু কিভাবে? ওরা তো তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু প্রতিদানে তোমরা ওদের উপর কোনো প্রতিশোধ নেবে না। ভাবো ওদের অবস্থাটা কি হবে। চমৎকার চমৎকার, এটাই হবে সবচাইতে সুন্দর প্রতিশোধ। কিন্তু ওদেরকে শায়েস্ত করবো কি করে? ওরা যে গাছগুলোকে নষ্ট করেছে সেই গাছগুলোকে বাঁচিয়ে ওই গাছের ফুল যদি তুমি ওদেরকে উপহার দাও তাহলে কি হবে একবার ভেবে দেখো। চমৎকার চমৎকার, এটাই হবে উপযুক্ত প্রতিশোধ। চলুন আমরা সবাই মিলে ওই গাছের চারাগুলোকে যত্ন নিয়ে বাঁচিয়ে দিই। চলো। হ্যাঁ বলো। আমার না ভীষণ আশ্চর্য লাগছে। কি? ওরা কোনো অ্যাকশনে নামছে না কেন? এতক্ষণে তোদের কিছু একটা করার কথা ছিল, কিন্তু কিছুই তো করছে না। হ্যাঁ মানে জ্যাক এতগুলো গাছ নষ্ট করে ফেলেছে, অথচ ওরা কোনো প্রতিশোধ নেবে না, এটা কি হয়? সেটাই তো ভাবছি, কিন্তু কিছু করছে না কেন? শোনো, এমন হতে পারে যে ওরা কোনো কারণে ভয় পেয়ে গেছে আর নতুন কিছু করার সাহস পাচ্ছে না, কিংবা হতে পারে যে আমরা তো বাড়ি ছেড়ে দিচ্ছি তাই নতুন কোনো ঝামেলা ওরা জড়াতে চাচ্ছে না। আবার এমন হতে পারে যে ওরা ভয়ঙ্কর কিছু করার চিন্তা করছে। পরেরটাই হবে হয়তো। শোনো, তুমি বুঝে শুনে কাজ করো, মাথা ঠান্ডা করবে, ধীর গতিতে কাজ করো, আর কিছু হলে আমাকে জানিও, ওকে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়। হ্যাঁ, এই চাপ বোতাম দেখ তো কে এলো।
টেনশন করো না। আচ্ছা শোনো জাফরি, আমার কি মনে হয় জানো, কেমন তুমি 1 মিনিট হোল্ড করো তো। ভাবি, আমাদের গাছে না এই ফুলগুলো হয়েছে, আপনার জন্য নিয়ে এলাম। সুন্দর না? ধরে হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। যাই, গাছগুলো যত্ন নিতে হবে। বাই। হ্যালো, এই শোনো, কি কথা বলছো না কেন? সর্বনাশ হয়ে গেছে। কি? এই রাজি ভাবি এই মাত্র এসে আমাকে কতগুলো ফুল দিয়ে গেছে, আর বলেছে এইগুলো নাকি আমাদের গাছের ফুল। সেটা কি করে সম্ভব? জ্যাক না সব গাছ কেটে ফেলেছে? বুঝলাম না তো, আর বলে গেল এখন সে নাকি গাছের যত্ন নিতে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। জ্যাক কোথায়? ও তো ইউনিভার্সিটিতে গেছে, এখনো ফেরেনি। ও আচ্ছা আচ্ছা, ফুলের মধ্যে এমন কিছু দিয়ে দেয়নি তো যা আমাদের ক্ষতি করতে পারে? এই যেমন ধরো ক্লোরোফর্ম, গন্ধ টন্ধ নেই তো, বোমা টোমা এটাই? কি জানি, বুঝতে পারছি না তো। শোনো, মানে তুমি ফুলগুলো থেকে একটু দূরে থাকো। হ্যাঁ, আমাদের এক্ষুনি কিছু করার দরকার নেই, অনেক ভেবে চিন্তে আমাদেরকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে, তাড়াতাড়ি এসো। একবার যদি কাকা লিমার চেহারাটা দেখতেন, দেখে মনে হচ্ছে এক্ষুনি হার্ট ফেল করবে। কতবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এরকম কথা একবারও বানাতে পারিনি। শোনো, আজ থেকে এই শিফাত কাকাই হচ্ছে আমাদের উপদেষ্টা। শিফাত কাকা জিন্দাবাদ। হ্যাঁ, শিফাত কাকা এখন থেকে যা বলবে আমরা তাই শুনবো। অবশ্যই। দেখি আমাদেরকে কে আটকায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি লিমার চেহারাটা একবার দেখে আসি। কিভাবে আসছো? একটু টেনশনে আছে। এই যে কিরকম টেনশন? দেখুন, আমরা উপরতলা ওদের সমস্ত ফুল গাছ কেটে দিয়ে এলাম, আর উল্টো ওরা আমাদেরকে এসে ফুল গিফট করলো। হ্যাঁ, আমাকে সেই ফুলগুলো গিফট করে গেল। আসলে হয়েছে কি, মানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, মানে বুঝতে পারছি কিন্তু ধরতে পারছি না। ইট ইজ সিম্পল। কিরকম ঘটনাটা কি হয়েছে বলো? তোমরা ওদের গাছটা কেটে দিয়েছো। জি। হ্যাঁ, উল্টো ওরা তোমাদেরকে ফুল উপহার দিয়ে প্রমাণ করে গেল যে ওরা কত রুচিবান। তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। ইস, ওরা কত মহৎ। আমরা এমন মহত্ব দেখাবো যে ওরা জীবনে সেটা কল্পনাও করতে পারবে না। রুচির ওরা দেখেছেটা কি? কি করবে সেটাই তো ভাবছি, কি করা যেতে পারে। ইয়েস, আমাদেরকেও দেখিয়ে দিতে হবে আমরা কতটা রুচিবান এবং মহৎ। কি করবে? বুদ্ধিটা কি? তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি। কি বলুন। ধরো তোমরা কিছু বই ওদেরকে উপহার দিলে, দামি ভালো কিছু বই, তাতে তোমাদের স্ট্যাটাসটা কোথায় যাবে একবার ভাবো। এক্ষুনি যা, এক্ষুনি আজের সুপার মার্কেটে যাবে, ওখান থেকে কিছু ভালো দামি এবং এক্সক্লুসিভ সুন্দর সুন্দর বই কিনে নিয়ে আসবে। আজকে আমরা দেখিয়ে দেবো কাকে বলে রুচিবান আর কাকে বলে মহৎ। খানজাহান, আয় খানজাহান, কি করছো এখানে? সর্বপ্রথমেই ক্ষমা প্রার্থনা করছি আপনার এই খাতায় বিনা অনুমতিতে লিখবার জন্য। তবে জনাবা, আপনারও এ নিয়ে গর্ববোধ হবে কোনো এক সময়, যখন দেখবেন বিখ্যাত কবি খানজাহান আলী খান আপনার এই খাতায় স্বহস্তে কবিতা লিখিয়াছিলেন। জাদুঘরে টানাইয়া রাখা হইবে আপনার এই কবিতা। এই কি হয়েছে তোমার? তুমি কি বলছো? এসব আর এইভাবে কথা বলছো কেন? নিন, ধরুন, দেখেন আমার সাহিত্য চর্চা, আমার কাব্য পড়ুন। বাংলাদেশের কথা আমি বলবো কি যে ভাই, পৃথিবীতে এমন দেশ আর দ্বিতীয়টা নাই
আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান সবার চেয়ে বাংলাদেশ সবার চেয়ে মহান। এই দেশেতে পাখি ডাকে কুহু কুহু কুহু, তাই দেখিয়া জর্জ বুশ করেন উহু উহু। নদী নালা খালে বিলে কিলবিল করে মাছ, সুন্দরবনে আছে আছে অনেক সুন্দরী গাছ। বাংলাদেশের মানুষেরা সবার চেয়ে সেরা, কেউ যদি লাগতে আসে দেব কেরাবেরা। কেরাবেরা কি? ওহো, আপনি বুঝবেন না। ইহাই হইল সাহিত্য, কঠিন সাহিত্য, যাকে বলে কাব্যচর্চা। কেমন বুঝিলেন? এবার তাহাই ব্যক্ত করেন। কঠিন, বেশ কঠিন সাহিত্য চর্চা। আমি তো বুঝিতে পারিতেছি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাঁচিয়া থাকিলে উনিও বুঝিতে পারিতেন কিনা তাহাও সন্দেহ। আসলে এই দেশে শিবাব চাচার মতো সমলতা লোকের বড়ই অভাব। কি আর করা। এই তৃণা, হারামজাদাটা কোথায় রে? কাকে খুঁজছো বাবা? কাকে আবার? ওই খানজাহানটাকে। আজ সারা দিন সে লাপাত্তা। উনি তো কবি হয়েছেন, কবিতা লিখে বেড়াচ্ছেন। হ্যাঁ, কবিতা লিখে বেড়াচ্ছে? দাও, ওর কবিতা লেখা আমি ছোটাচ্ছি। দেশেতে শুরু হলো কি? টাকা দে, টাকা দে, আমি আসমানে দেবো। আসমান খারা খারা, আসমান উড়াল দেবো। দে টাকা, টাকা দে, আমি আসমান উড়াল দেবো। আসমান উড়াল দেবো, টাকা দে। এগুলো দেখ না কেন? টাকা দিবি না? তুই 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 বংশ নির্বংশ হবি, আমি তোর তুফানের লাগে বান্যা দেবো। দে টাকা দে, টাকা দে, তাতে টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, দে। কি হলো না? না আমার লাগবো না, থাক, আমি যাই। শোনো 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 শোনো, এই ছেলে শোনো, নাও টাকাটা নাও। না না, আমার পাগলামি ছুটে গেছে, আমি যাই। মাপচান, তুই জানিস উনি কে? উনি হইলেন তৃণার কাকা, আর তুই তাদের সাথে বেয়াদবি করছস। জুলু, মাপচা, মাপচা জুলু। মাফ চাই কাকা, আমি আমি বুঝতে পারি না যে আপনি এই বাড়ির লোক। আমি এই বাড়ির কারোর সাথে কোনো পাগলামি করি না কাকা, আমারে মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, তা তোমার নাম কি? যে আমার নাম জুলু পাগলা। হ্যাঁ, আর তোমার নাম? হ্যাঁ, আমার পরিচয়টা দেই। সর, এই যে মহল্লা দেখতেছেন, এইটা হলো আমার মহল্লা। এই মহল্লার সব মানুষের সুখ দুঃখ হাসি কান্না এগুলো আমার দেখতে হয়। তারপর মনে করেন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করি। এইসব রক্ষা করার এক মহান দায়িত্ব আমার আছে। এই মহল্লার লোকজন সবাই আমার সিংহের মতো ভয় পায়, আমার ভালোবাসে, আমার খুব সম্মানও করে। আমার নাম রামদা বাবু। একবার হয়েছে কি, এই যে পাশের মহল্লা, এই পাশের মহল্লায় প্রায় 20-25 জন দুষ্কৃতিকারীদেরকে একাই রামদানে ধাওয়ানি দিছিলাম। তারপরে মহল্লা সবাই আমার ভালোবেসে রামদা বাবু বলে ডাকে। আপনিও আমার রামদা বাবু বলে ডাকতে পারেন। আরেকটা জিনিস, এখন থেকে যে কোনো সমস্যা হইলে শুধু জায়গায় বসে আমার নাম ধরে একটা আওয়াজ দিবেন, দেখবেন সব সমস্যা সমাধান করে দেবো। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি এখন একটু কাজে যাচ্ছি, তোমার সঙ্গে পরে আবার কথা বলবো। দাঁড়ান, একটা রিক্সা দেখে দিই। রিক্সা, এদিকে এসো। দাঁড়া 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 দাঁড়া, ওঠেন। যাবো না ভাই। যাবো না মানে? ভাই যাবো, যাবো। ওঠেন। আচ্ছা উঠছি, তুমি যাও। আচ্ছা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমার জমার টাইম, তুমি চলে যাও, আমি অন্য একটা রিক্সা নিয়ে নেবো।
বুঝলি ত্রিনা, হ্যাঁ বাবা। আমি তোর বিয়ের কথা ভাবছি। বাবা আমি এখন বিয়ে করবো না। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত বই কোত্থেকে নিয়ে এলো? ও এগুলো গিফট চাচা, তিনতলা ওদেরকে গিফট করবো। আসুন। এবারে তো হচ্ছে নাকি একজন অপরজনকে বই গিফট করছে? লক্ষণ বেশি সুবিধা মনে হচ্ছে না বাবা। কদিন আগেও তো সবাই কেমন ভালো হয়ে গেছিল, তারপর আবার কি হলো? ব্যাপারটা কোন দিকে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মহা সর্বনাশের দিকে।